আজ কি রান্না করেছি? রান্না করেছি সিলেটি শুটকি শিরা মিষ্টি আলু দিয়ে। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। মাশাআল্লাহ, খুব মজা হয়েছিল এই শুটকি শিরা। মিষ্টি আলু দিয়ে তো মজা শুটকি শিরা রান্না করা যায়। একবার রান্না করে খেয়ে দেখবেন কত মজাদার হয়েছিল এই শুটকি শিরা রান্নাটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই মিষ্টি আলু দিয়ে আমি শুটকি শিরা রান্না করব। মিষ্টি আলুকে এখন আমি বটি দিয়ে কেটে নিব। বটি দিয়ে কেটে নিচ্ছি, খুব তাড়াতাড়ি কাটা যায় বটি দিয়ে কেটে নিলে, আর সময়টা কম লাগে আর খুব সহজ লাগে, সেজন্য বটি দিয়ে কেটে নিচ্ছি। নিজের হাতে কাটবো, নিজের হাতে রান্না করব, খেতেও খুব ভালো লাগবে। দেখুন কত তাড়াতাড়ি আমি কেটে নিচ্ছি। এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন আমরা বাঙালি সেজন্য বটি দিয়ে কেটে নিতে আমাদের খুব ভালো লাগে আর খুব সহজ মনে হয়, সেজন্য বটি দিয়ে কেটে নিচ্ছি। আর মিষ্টি আলু দিয়ে অনেকে মিষ্টি বানাচ্ছেন, আর আমি রান্না করব শুটকি শিরা। এভাবে কেটে নিব আলুকে। আর এই পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে আলুর কোষটা বের হয়ে যাবে পানির মধ্যে। আর মিষ্টি আলুটা বেশি দিন গড়ে থাকলে নষ্ট হয়ে যায় আর শুকিয়ে যায়। দেখুন নষ্ট হয়ে গিয়েছে। আমি নষ্টগুলাকে কেটে ফেলে দিচ্ছি আর ভালোগুলাকে কেটে দিয়ে দিচ্ছি। দারুণ মজা শুটকি শিরা হয়েছিল মিষ্টি আলু দিয়ে। এভাবে কেটে নিচ্ছি। দেখুন কত সহজে কেটে নিচ্ছি। নষ্টগুলোকে কেটে ফেলে দিচ্ছি। দেখুন এভাবে কেটে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিব। ধুয়ে একটা পাতিলে নিয়েছি। দেখুন, আর পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি শুটকি শিরা রান্নার জন্য। আর এখানে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচকে আমি হাত দিয়ে এবার ভেঙে নিচ্ছি। আর একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি। ঝাল হলে আসলে খেতে খুব ভালো লাগে। আর দিয়েছি এখানে রসুন কুচি। আর দিয়েছি এখানে পরিমাণ মতো স্বাদ মতো লবণ। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া। আর দিয়েছি 1 চামচ হলুদ। আর এখানে দিচ্ছি চেপা শুটকি। চেপা শুটকিকে আমি শিলপাটা এভাবে বেটে ডিপ ফ্রিজে রেখে দেই আর রান্নার সময় বের করে দেই, তাহলে আর ঝামেলা থাকে না আর কাটাও থাকে না শুটকি শিরার মধ্যে। আর এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। শুটকি শিরার মধ্যে একটু বেশি করে পানি দিতে হয়। আর এখানে পাঙ্গাস মাছের এই কাঁটা দিয়ে আমি শুটকি শিরা রান্না করব।
এখন ঢাকনা লাগিয়ে রান্না করব বেশ কিছু সময় রান্না করার পর দেখুন তরকারি বলক ওঠা শুরু হয়েছে। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব যতক্ষণ না আলু সিদ্ধ হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা, পাঙ্গাস মাছের মাথা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন শুকটি শিরা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নেব। আমার শুটকি শিরা রান্না হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে নিয়েছি। খুব মজাদার হয়েছিল এই শুটকি শিরা রান্নাটা। আমার এই শুটকি শিরা রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও এভাবে শুটকি শিরা রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। সবাই ভালো থাকবেন।